আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার এস এম শাকিল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডার্ক ম্যাটার, কোয়ান্টাম শক্তি ও হোমিওপ্যাথির বৈজ্ঞানিক সংযোগ নিয়ে আজকের ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে ডার্ক ম্যাটার, কোয়ান্টাম শক্তি আর হোমিওপ্যাথি একসাথে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এবং এদের একে অপরের সাথে বৈজ্ঞানিক সম্পর্ক কি। আসুন একটি নতুন রহস্যের জগতে আমরা প্রবেশ করি। ডার্ক ম্যাটার হচ্ছে একটি অদৃশ্য এবং রহস্যময় পদার্থ যা মহাবিশ্বের প্রায় 85% ভরের জন্য দায়ী। এটি এমন এক ধরনের পদার্থ যার কোনো প্রকারের আলো শোষণ বা প্রতিফলন করা সম্ভব নয়, তবে এটি মহাকর্ষীয় শক্তি প্রয়োগে অন্য বস্তুগুলোর গতিপথকে প্রভাবিত করে। পৃথিবী বা সূর্য সহ অন্যান্য গ্যালাক্সির চারপাশে ডার্ক ম্যাটারের উপস্থিতি একে অপরের গতিবিধি নির্ধারণ করে, যদিও এটা সরাসরি দেখা যায় না। ডার্ক ম্যাটারের অস্তিত্ব 1933 সালে প্রথম ফ্রিটজ জুইকি দ্বারা প্রস্তাবিত হয়। এরপরে 1970 সালে আরো গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে তার উপস্থিতি প্রমাণিত হয়। এটি মহাবিশ্বের ভরের প্রায় 85% অংশ ধারণ করে এবং এর প্রভাব মহাকর্ষীয় শক্তি ছাড়া অন্য কোনো উপায়ে অনুভূত করা সম্ভব হয় না। এরপরে 1970 থেকে 1980 সাল নাগাদ নিকোলাস লি ল্যাম্ব ও তার দল কোয়ান্টাম স্তরের গবেষণায় ডার্ক ম্যাটারের শক্তির মধ্যে একটি বিশেষ ধরনের বৈশিষ্ট্য খুঁজে পান, যা কোষীয় স্তরে শক্তি প্রবাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা প্রমাণ করে দেখিয়েছে। ডার্ক ম্যাটারের তত্ত্বের মাধ্যমে আমরা জানি যে এটি এমন এক ধরনের শক্তি যা মহাবিশ্বের বৃহত্তম কাঠামো তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করে। তবে এই শক্তির প্রকৃতি এখনো সম্পূর্ণভাবে বোঝা যায়নি, তবে এটি একটি আধুনিক পদার্থবিজ্ঞানের একটি গূঢ় রহস্য। এবার আসি আমরা কোয়ান্টাম শক্তি অর্থাৎ ক্ষুদ্রতম কণার শক্তি। কোয়ান্টাম এনার্জি কোয়ান্টাম ফিজিক্সের একটি ধারণা যা পরমাণু এবং উপপরমাণু স্তরের কণাগুলির মধ্যে শক্তির মিথস্ক্রিয়া নির্দেশ করে। কোয়ান্টাম শক্তি এমন একটি শক্তি যা কণার অবস্থার মধ্যে সঞ্চালিত হয় এবং এটা পরমাণু বা কণার মধ্যে মিথস্ক্রিয়া বা পরিবর্তন ঘটিয়ে শক্তির প্রবাহ সৃষ্টির জন্য দায়ী। কোয়ান্টাম ফিজিক্সে কোষের ভিতরে শক্তির প্রবাহের এই মিথস্ক্রিয়াগুলোর ফলস্বরূপ জীবজগতের বিভিন্ন প্রক্রিয়া, যেমন ডিএনএ কোডের উৎপত্তি এবং কোষের মধ্যে সিগন্যাল ট্রান্সফার ঘটতে থাকে। কোয়ান্টাম স্তরের শক্তি মানব দেহের কোষগুলোতে প্রভাবিত হয়ে তাদের কার্যকারিতা এবং শারীরিক স্বাস্থ্যকে সমর্থন করতে সাহায্য করে। এই কোয়ান্টাম শক্তি শক্তির উৎপত্তি ও স্থানান্তরের প্রক্রিয়াগুলোর মাধ্যমে কোষের সুস্থতা নিশ্চিত করে এবং এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। 2000 সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর স্যামুয়েল ব্রিনের গবেষণায় এটি প্রমাণিত হয়েছিল যে কোয়ান্টাম শক্তির প্রবাহ মানব দেহের সেলুলার কার্যক্রমকে অবিচ্ছেদ্যভাবে ভূমিকা রাখে। তার গবেষণায় দেখা যায় কোয়ান্টাম শক্তির সঠিকভাবে প্রবাহিত হলে শরীরের কোষগুলোর মধ্যে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়ে ওঠে। এবার আসি হোমিওপ্যাথির পোটেন্টাইজেশন বা শক্তির আনুবীক্ষণিক শক্তি। হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা সমজাতীয় নিরাময় করে, অর্থাৎ লাইক কিউরস লাইক এই নীতির উপরে কাজ করে। আমরা এটাকে আরো এইভাবে বলতে পারি, একটি উপাদান যা সুস্থ শরীরে কোনো রোগ সৃষ্টি করতে পারে, সেই উপাদান একটি অসুস্থ শরীরে খুব সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করা হলে সেই রোগ নিরাময়ে সাহায্য করে। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো পোটেন্টাইজেশন প্রক্রিয়া, যেখানে প্রাকৃতিক উপাদানগুলোর শক্তি বৃদ্ধি করা হয় এবং তার পরিমাণ কমিয়ে নেওয়া হয়, অর্থাৎ শক্তিকে বৃদ্ধি করা হবে এবং সাবস্টেন্সকে কমিয়ে নিয়ে আসা হবে। হোমিওপ্যাথিতে পোটেন্টাইজেশন প্রক্রিয়া ওষুধের কার্যকারিতা বাড়াতে সহায়ক। হোমিওপ্যাথির আবিষ্কারক স্যার হ্যানিম্যানের গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়ায় মূল উপাদানকে বারবার হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী পটেন্টাইজ করা হলে এর ভেতরকার শক্তি এমন একটা পর্যায়ে চলে যায় যে এটি শরীরের নিজস্ব শক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করতে পারে, অর্থাৎ ডিফেন্স মেকানিজমকে স্টিমুলেশন দিতে পারে।
পোটেন্টাইজেশনের প্রক্রিয়ায় একটি উপাদানকে বারবার কম্পনিত করা হয় যাতে তার শক্তি বৃদ্ধি পায়, তবে তার পরিমাণ কমিয়ে আনা হয়। এই শক্তি বৃদ্ধি সেলুলার স্তরে কোষের শক্তিকে সক্রিয় করে এবং মানুষের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, অর্থাৎ গোটা ডিফেন্স মেকানিজমকে সে স্টিমুলেশন দিয়ে খুবই শক্তিশালী করে। হোমিওপ্যাথির ঔষধ প্রয়োগের মাধ্যমে এমন একটি শক্তির তরঙ্গ সৃষ্টি হয় যা শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য পুনঃস্থাপন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শরীরকে সুস্থ রাখে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় 2003 সালে করা এই গবেষণাটি অল্টারনেটিভ থেরাপিস ইন হেলথ অ্যান্ড মেডিসিনে দেখা গেছে হোমিওপ্যাথির মাধ্যমে অতি ক্ষুদ্র ডোজে প্রতিক্রিয়া সৃষ্টি করা সম্ভব যা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করে। 2018 সালে আন্তর্জাতিক হোমিওপ্যাথি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে পোটেন্টাইজেশন প্রক্রিয়ায় উপাদানের শক্তির বৃদ্ধি মানবদেহের কোষে কোয়ান্টাম শক্তির প্রবাহের মাধ্যমে শরীরের স্বাভাবিক কার্যক্রমকে রিস্টোর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম। ডার্ক ম্যাটার, কোয়ান্টাম শক্তি এবং হোমিওপ্যাথির পোটেন্টাইজেশনের মধ্যে একটা অদ্ভুত কিন্তু সায়েন্টিফিক একটা সম্পর্ক রয়ে গেছে। এই তিনটি শক্তির মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক আছে। ডার্ক ম্যাটারের শক্তি মহাবিশ্বের একটি অদৃশ্য শক্তি প্রবাহ সৃষ্টি করে যা মহাকর্ষীয় প্রভাবের মাধ্যমে অন্যান্য বস্তুর গতিপথ পরিবর্তন করে দেয়। মানব দেহের কোষেও এমন একটি শক্তির প্রবাহ থাকে যা কোষের অভ্যন্তরীণ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম শক্তি শরীরের কোষে প্রভাবিত হয়ে অভ্যন্তরীণ শক্তির একটা ব্যালেন্স তৈরি করে এবং এটি শরীরের শক্তির প্রবাহকে সুসংগঠিত রাখে। এই শক্তি সঠিকভাবে প্রবাহিত হওয়া শরীরের প্রতিটি কোষে সুস্থতার প্রতিষ্ঠা করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হোমিওপ্যাথির পোটেন্টাইজেশন শক্তির তরঙ্গ সৃষ্টি করে যা কোষের অভ্যন্তরে কোয়ান্টাম শক্তির প্রবাহকে সক্রিয় করে এবং শরীরের সেলুলার কার্যক্রমে ভারসাম্য ফিরিয়ে আনে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং সার্বিক সুস্থতা বজায় রাখে। এইভাবে ডার্ক ম্যাটার, কোয়ান্টাম শক্তি এবং হোমিওপ্যাথির পোটেন্টাইজেশনের মধ্যে একটি সুসংগঠিত বৈজ্ঞানিক সম্পর্ক স্থাপন হয় যা শরীরের শক্তি ভারসাম্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা শুধু শারীরিক স্বাস্থ্যই নয়, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতাও নিশ্চিত করে। কোষ বা শক্তির ক্ষেত্রের মধ্যে ডার্ক ম্যাটারের শক্তির প্রতিফলন হয় এবং কোয়ান্টাম শক্তি শরীরের কোষগুলোর মধ্যে প্রভাবিত হয়ে কার্যকরী শক্তির অভ্যন্তরীণ চক্র গঠন করে। যখন হোমিওপ্যাথির পোটেন্টাইজেশন প্রক্রিয়া এটিকে সক্রিয় করে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরের শক্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এই ধারণা নতুন যুগের চিকিৎসার পথ উন্মোচন করতে পারে, যেখানে বিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং শক্তির সামঞ্জস্য মানব দেহের সর্বোচ্চ সুস্থতার দিকে নিয়ে যেতে পারে। আপনি কি মনে করেন, এই ধারণাটি আপনাকে কি একটি নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে? মন্তব্যে আপনার মতামত জানাবেন এবং যদি ভিডিওটি আপনার মনে ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই আমরা যাতে হোমিওপ্যাথির কল্যাণে এবং হোমিওপ্যাথির প্রচার প্রসারে আরো ভালো ভালো কাজ করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।